আরে আমি যখন হজ করতে গেছি মক্কার কাবা ঘর তাওয়াফ কইরা আমি যখন সাফা মারওয়ার সামনে যাবো এমন টাইমে দেখতেছি বাঙালি একটা ফোলা কাবা ঘরের দিকে তাকায়া তাকায়া আব্বা গো কইয়া চিল্লিয়া বুকটার মধ্যে থাপ্পড় দিয়া বিলাপ কইরা কাঁদতাছে। আমি বুঝতে পারছি তে বাঙালি। আমি তার সামনে যায় কই, এ যুবক বাইরে কেন আল্লাহর কাবা ঘরের দিকে ফিরা বাবার কথা স্মরণ কইরা কান্দস? আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহরে না ডাকবি, আব্বারে কেন ডাকতাছ? ফোলাটা আমারে আন্দা কইরা দইরা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা আম্মা আমি সন্তানরে বড় ভালোবাসতো, বড় মোহাব্বত করত। আমার আব্বা যান হজ করার জন্য একটা গরু লালন পালন করছে, কিন্তু এই সময় আমার সৌদি আরবের ভিসা চলে আসছে। আমার আব্বা যান আমার ভিসার টাকা দেওয়ার জন্য ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে। হুজুর আমার আব্বা আমার বিদেশ পাঠানোর সময় এয়ারপোর্টে দাঁড়ায়া আমার গা গুলা মুচ্ছে আমার বিদেশ পাঠাইছে। আমি কইছি আব্বা এই গরুটা বিক্রি করেন না, আপনার শখ, আপনি কাবা ঘর দেখবেন, মক্কা মদিনা দেখবেন। ও আব্বা আপনি এই গরুটা বিক্রি করেন না। আমার আব্বা আমারে কইছে, পুত্রে তুই বিদেশ যায় কামাই করলে আমি হজ প্রতি বছরই করতে পারবো। হুজুর এখন প্রতি মাসে 80-90 হাজার টাকা বেতন পাই, আমার ব্যাংকে টাকার অভাব নাই। আমি যেই মাসে আমার আব্বার ঋণ পরিশোধ করছি করার মাসের 3 মাসের মাথায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার আব্বার বড় অভাব। আমি প্রবাসী হইয়া আমার আব্বা জানটারে আমি হজ করাইতে পারি নাই। হুজুর মনে করছিলাম আমি আমার মাটারে হজ করাইমু। আমার মাটারে যেই দিন আমি বলছি, ওগো মা আপনি হজ করতে আসবেন, আমি আমার টাকা দিয়া আপনারে হজ করামো। হুজুর আমার মার ভিসা হয়ে গেছে, বিমানের টিকিট হয়ে গেছে। যেই দিন আমার মা মক্কাতে আসবে ওই দিন রাত্রবেলা আমার মা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মহিলা পইরা রইছে। হুজুর আমি এখন আজকে 4 বছর হইছে বাড়িতে যাই না। আমি বাড়িতে যাইয়া কার মুখ দেখবো, কার মুখ দেখবো? আমি আমার আব্বারও দেখি না, আমার আম্মারও দেখি না। আমি বাড়িতে কারোর কাছে ফোন কল দেই না। আমি কার চেহারা দেখবো রে? আমি ভিডিও কল দিলে আমার মারে দেখতাম না, বাপরে দেখতাম না। আমি জানি আইগা নাগের সর এলাকায় বহু পোলাপান বসতে তার আব্বা কবরে। এ সন্তান আব্বা রক্তরে পানি কইরা তোমারে মানুষ বানাইছে, এখন আব্বা জান কবরের বাসিন্দা। আরে তোমার টাকার অভাব নাই, আব্বার একটা দামি কাপড় দামি লুঙ্গি পরাইতে পারো না। ও আব্বা কবরে কেমনে শুয়া রইছে। আব্বা বিদেশে থাকলে ভিডিও কলেই মুতে দেইকা কথা বলা যায়। আব্বারে এমন একটা কবরে শোয়া দিয়ে আসছে রে সন্তান, আব্বা কেমন আছে একবারও খবর নিতে পারো না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। হে সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন অন্যায় করা লাগে না।
কেউ যদি তোমারে ডাক দিয়া ঘরে নিয়ে যায় না, একবার চিন্তা করছো নি রে সন্তান, ওই আব্বাজান তোমার কবরের বাসিন্দা, ওই আব্বাজান তোমার কবরে শুয়ে রইছে। আল্লাহ, আজকে এই নাগের স্বরে পর্দার অন্তরালে কত মাইয়ারা বৈশা রইছে, তারার বাপ দুনিয়াতে নাই। এমন অনেক সন্তান বসছে, মুরব্বী বাবারা আব্বার কবরস্থানের সামনে নিলে আব্বার কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন না, কবরটা কই বিলীন হয়ে গেছে, আব্বাজান কবরের বাসিন্দা। আরে আমি জানি অনেক সন্তান এখানে বসছে, তারার মা নাই। ও সন্তান, ওই মা কবরের বাসিন্দা, মার গলার চেনটা বন্দুক দিয়া তোমারে বিদেশ পাঠাইছিল, মা সকালের পান্তা ভাত গুলা খাইছে না, তুমি সন্তানের জন্য রাইখা দিছে। আমার ফুতের ওই দিদি আইলে ভাতটা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে আইয়া ওয়াজ মাহফিল নাগের চর এলাকায় তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মা বাপরে খানা খাওয়াইতে পারো না। মা বাপ কবরে। ও সন্তান, আল্লাহর হস্তে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আম্মা আব্বারে যদি ভালোবাসা থাকো, আম্মা আব্বারে যদি মোহাব্বত করে থাকো, এই জান্নাতের বাগানে বসে ওয়াদা করো, আম্মা আব্বার জন্য শুধু একটু দোয়া করবা। আল্লাহর নবী কই, দুনিয়াতে কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, এই জন্য যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে, বাপ মারে হজ করাও, নচেত বাপ মা মরার পরে শুধু কানবা। আপনারা অনেকে হয়তো জানেন, আজকে 6 মাসের উপর আমার মা অসুস্থ, বিছানায় পড়া। আমি আমার আম্মারে কইছি, মা আপনি সুস্থ হওয়ার পরে আমি সন্তান একটা ওয়াদা করছি গো মা, আপনি যখন পরিপূর্ণ হাঁটতে পারবেন, আপনারে নিয়ে আমার আব্বারে নিয়ে ছোট ভাইটারে নিয়ে আমি আগে মক্কা মদিনা যায় আপনারা হজ করামু। আমি টাকার চিন্তা করব না, পয়সার চিন্তা করব না, কারণ আমি জানি আমার মা বাপ যদি খুশি থাকে, টাকা পয়সা ধন সম্পদ আমার পেছনে পেছনে দৌড়াবে। জানেননি রে বাবারা, জানেননি রে যুবক বন্ধুরা, এই জন্য আমি আপনাদের কাছে কথাগুলা বলতেছি। আপনারা মা বাপরে গুরুত্ব দিবেন, মা বাপরে মোহাব্বত করবেন, মা বাপরে দাম দিবেন। আজকে ওই নাগের চর এলাকার কোন পোলা জানি দুবাই থেকে আমার কল দিয়া বলছে, হুজুর আপনার এলাকার মাহফিলে যাইয়া আমার আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন, আমার আব্বা জান দুনিয়াতে নাই, হুজুর আমার আব্বার জন্য দোয়া করলে আমি আপনার জন্য মক্কা মদিনায় দোয়া করব। আমি চিন্তা করলাম, মা বাপরে কত ভালোবাসার কারণে একটা সন্তান অপরিচিত আলেম রে ফোন দিয়া বাপ মার জন্য দোয়া চাই। এবার আমি আপনাদেরকে যেই ওয়াজের দ্বারাই ছিলাম ওই ওয়াজটা বোঝানোর চেষ্টা করি। হযরত বেলাল বলে, আমার মা আমার আব্বা জান আমার ইসলাম ধর্মটা পছন্দ করতেন না। আমি বাড়ির মধ্যে যাইয়া আমার মাকে দেখতাম লাত এবং উজ্জার পূজা করে, আমার আব্বা লাত এবং উজ্জার পূজা করে। হযরত বেলাল বলে, আমার নবী যেদিন ইসলামের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, আমি নবীদের দিকে তাকায় তাকায় নামাজ শিখে গেছি। সুবহান, আর মোহাব্বত এখন না সুবহানাল্লাহ। এখন তো আপনারা মই মুরব্বীরা, আমি কিতা কইতাম, কই আইতো কইতাম, কোন একবার তো কইছি বড় ভাই, যেমনে বইয়া রয়েছে থাক, আমার ওকে সামনে দেখবেন বিরিয়ানি দিয়ে ঢুকবো, ঠিক আছে না? যারা আসার তারা এমনি আসে। আপনাদের কি কষ্ট হইতেছে? আপনি যদি আরেকজন মুসলমান ভাইকে আজকে জান্নাতের বাগানে জায়গা করে দেন, আমাদের ইন্তেকালের পর আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে, বিশ্বাস নাই আপনারা? তো বিশ্বাস যদি থাকে আমার সাথে নবীজির একটা শান পড়েন, আর একটু কষ্ট করে সামনের দিকে আসেন, সবাই পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমারই প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল হয় না তুলনা, তোমারই প্রেমের গো। এটা দিয়ে তুমি চা খাইলে এর এত কি হলো মন, তুমি চা খাইলে
তোমারি প্রেমের গো রাসূল হয় না তুলনা, হয় না তুলনা গো রাসূল, হয় না তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার, সবাই একটু মোহাব্বতে কন্যা, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হেজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। হেজাব উঠাও দিদারে দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিগনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন নবীর প্রেমের ভিখারি হইলে অসুবিধা হবে বাবারা? কারা নবীর প্রেমের ভিখারি হইতে চান দুইটা হাত তুলে দেখান। এই দুইটা হাতকে লাড়া দেনার পরেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল ডাক দিয়া কয় জগৎবাসী রে, ও জগৎবাসী, আমি যখন আমার নবীর জবান মোবারকে নামাজের মতো সর্বশ্রেষ্ঠ একটা বাণীর কথা শুনলাম, আমি এবার আমার ঘরে নামাজ পড়তে লাগলাম। কারণ আমরা সবাই জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আর এই নামাজ মানুষদেরকে সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রাখে। কথা কন্যা ঠিক কিনা? হযরত বেলাল ডাক, বেলালের ওয়াজ আর কিচ্ছা চলে না নামাজের ওয়াজ চলে? কথা বুঝতে পারছেন তো আপনারা? এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা আল্লাহ রাসূল হাদিস শরীফে তুলছে। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো আমার ঘরে আছে, সুন্দর করে উঠাইতেছেন। তাহলে তো বলেন সুন্নিদের মাহফিলে নামাজের কথা আছে, রোজার কথা, হজের কথা, নবী প্রেমের কথা, মা বাবার খেদমতের কথা, গান বাজনার কথা, জোরে কয় না, জোরে কয় না। না না, এইটা জোরে কইলে তো অসুবিধা, কারণ এই তিতাস এলাকার বহু জায়গার ভিতরে পিছন দিয়ে লাম লাগাইছে উরুস মুবারক, আর বেরিয়ে টেনে গান বাজনা করে। কথা বল না কেন? ঠিক না বেঠে? আর এদের কারণে সুন্নিদেরকে বন্ড বলে। কথা বল না কেন? আর আপনারা যারা ঠিক ঠিক করেন, আপনারা সামনে দিয়ে দেবে বেটি সুমন না সারি ডাল খাওয়ানোর লেগে দেয় বই না। কথা কয় না এডি? আলাউদ্দিন হুজুর ঠিক বলে, জোরে কর না, ঠিক নেই। এই উরুস মুবারকের নাম দিয়া যারা মহিলা শিল্পী দিয়া, বেড়া শিল্পী দিয়া, বাউল গানের আসর করা, ইসলামের নামে উরুস মুবারকের নামে ভণ্ডামি করে, এরা কখনো সুন্নি হতে পারে না, এরা ভণ্ড। এদেরকে মুসলমানের নাম থেকে খারিজ করা হলো। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করবা, সুন্নি দাবি করবা, নাম দিবা উরুস মুবারক। উরুস মুবারক মানে মিলন মেলা। উরুস মুবারকের মধ্যে মিলন হবে কাদের? আল্লাহর আউলিয়া কারাম যারা, আল্লাহর ওলির বন্ধু যারা, আল্লাহর ওলির মুরিদ যারা, আল্লাহর ওলির ভক্ত যারা, তারা সেখানে আইসা কোরআন পড়বে, দোয়া দুরুদ পড়বে, জিকির করবে, ওয়াজ মাহফিল শুনবে। তুমি লাগাই দিছ সমলক্কর গান, তো তুই গান লাগাইছ কবলে গেলে তোরও বাইরে। কথা কয় না, ঠিক না বেঠে?
আর আপনারা যারা ঠিক ঠিক কইতাছেন আবার গানের ভিতরেও যান, মাইকটা কেমন হইব? কথা কয় না কেন? বেটিন দিয়ে গান করা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে কোনা আমিন। বলে হুজুর এটাতে বললেন আমরা গায়ে পড়লো। বাবা গায়ে পড়লে কিছু করার নাই, আপনি হক কথা মানবেন, হক পথে চলবেন। বলে হুজুর এটা সামা কাওয়ালি। সামা কাওয়ালি কি জায়েজ আছে, কিন্তু আপনি সামার মতো সামা করতেই তো পারেন না। কথা বলেন না। সামা কাওয়ালি যেটা, এটার মধ্যে শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে। যে ব্যক্তি সামা কাওয়ালি করবে নামাজি হবে। আর যেটার স্টেজে দাঁড় করান, এটা গাঞ্জা খায়, স্টেজে না উঠলে এটার গলা দিয়ে কথাই হয় না। এটা গাঞ্জা খেয়ে আর ফেন্সিডিল না গাঞ্জা না খেয়ে স্টেজে একটা গান না গাইলে এটার গলা দিয়ে গানের সুর হইয়া না, তাল হইয়া না। তো এটা কিসের শিল্পী হইল? এটা শিল্পী না, এটা কাওয়ালি করিন না, না নবীর সাঙ্গা হইন না, এটা বন্ড, এটা বন্ড। এদেরকে বয়কট করা লাগবে। এদের কোনো স্থান সুন্নিয়তের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের নাম দিয়া, উরুস মুবারকের নাম দিয়া যারা বেডি দিয়া বাউল গান করায়, এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজতে রাখে। জোরে বলেন আমিন। হযরত বেলাল ডাক দিয়া কয়, জগৎবাসী আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়তে লাগলাম। বেলালের মা কি আসলে মুসলমান না ইহুদি? বাবা কি মুসলমান না ইহুদি? মা করে লাতের পূজা, বাবা করে উজ্জার পূজা। এবার হযরত বেলাল কয়, আমি একটা ঘরে প্রবেশ করলাম, দরজা বন্ধ করলাম, আমি এবার ঘরের মধ্যে আল্লাহু আকবার দিয়া নামাজ পড়তেছি। আমার আব্বা আমার আম্মা যান একদিন, দুই দিন, তিন দিন করে ফলো করতে লাগলেন। হযরত বেলালের আব্বা কয়, আমি এবার বেলালের ঘরের সামনে যাইয়া দরজার কানের সাথে কান লাগিয়ে শুনতেছি বেলাল কি যেন পড়তেছে। আল্লাহু আকবার, এক আল্লাহর ধ্বনি পড়তেছে। আমার কাছে ভালো লাগলো না। আমাদের বাপদাদার ধর্ম মূর্তি পূজা করা, বাপদাদার ধর্ম মূর্তিকে সেজদা করা, আগুনের পূজা করা, মাছের পূজা করা, গাছের পূজা করা। দেখবেন হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বীরা তুলসী গাছের পূজা করে, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, মাছের পূজা করে। দেখবেন মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে। ও সনাতন ধর্মের ভাইয়েরা, আমি তোমার বিরোধী না। আমি চাই না তুমি আগুনে জ্বলো, আমি চাই না তুমি দুজকে জ্বলো, আমি চাই না তুমি নরকে যাও। কি মূর্তির পূজা তুমি করলা আমার বুঝে আসতেছে না। এই মূর্তিরে তুমি নিজে বানাইলা, তোমার মতো একজন মূর্তি পূজারক মূর্তি বানাইলো, আবার এই মূর্তির সামনে পূজা দিলা, আবার এই মূর্তির সামনে খানা দিলা। কোন প্রভুর পূজা করো? ওই প্রভু নিজেও নড়তে পারে না। ওই প্রভুরে নিজে নিয়ে আমার পানির মধ্যে ফালাও, নিজে আবার পাড়াইয়া পানিতে দাও, মাটির মাধ্যমে গইলা যায়। আরে সৃষ্টি যদি স্রষ্টাকে বানায়, এটা স্রষ্টা না। স্রষ্টা সৃষ্টিকে বানায়, সৃষ্টি স্রষ্টার সন্ধান পায় না। স্রষ্টার সন্ধানের আশায় সৃষ্টি স্রষ্টার ইবাদত করে, এটাই না ধর্ম। তো তুমি কোন ধর্মের পূজা করো? আরে আপনাদের দোয়ার বরকতে আমি এক এক করে তিনজন বিধর্মীর হাতে ইসলাম ধর্ম পড়াই, ইসলাম ধর্ম গ্রহণ করাইছি। এর মধ্যে একটারে আমি প্রশ্ন করছি, তুই কে লাগে ইসলাম ধর্ম গ্রহণ কর? এ আমার উত্তর দেয়, হুজুর আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মানুষ করছে। আমার আব্বার মারা যাওয়ার পরে আমার যখন চিতাখানায় নিছে, আমি এর আগে কোনোদিন চিতাখানায় যাই নাই। আমার আব্বারে অনেকগুলা লাকড়ির উপর শোয়া, আমার আব্বার লাশ শোয়া রাখছে। আমার হাতে আগুনের একটা কুণ্ডলি দিয়া আমারে বলতেছে আমি আমার আব্বার মুখে আগুন দিতে। হুজুর তখনই আমার কলিজাতে লাগছে, আর কি ধর্ম আমি পালন করি? যেই বাপ আমারে কষ্ট করে জন্ম দিল, যেই বাপ রক্ত পানি করে মানুষ করলো, ওই বাপের মুখে যদি যেই ধর্ম পালন করলে আগুন দেওয়া লাগে, এই ধর্ম সত্য ধর্ম না। যেই ধর্ম বাপরে মাটি দিয়া সুন্দর করে কবরে রাইখা বাপরে সুন্দর করে শোয়া দিয়ে আসা হয়, এটাই না ধর্ম। হুজুর আমি এটা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, যদি আমার কথাগুলা শোনো, আমি তোমার ধর্মের বিরোধিতা করি না। আমি শুধু তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, যে ধর্ম গ্রহণ করার কারণে তুমি নিজের আব্বা মৃত্যুবরণ করার পর আব্বার মুখে আগুন দেওয়া লাগে, এটা ধর্ম কেমনে হয় আমার বুঝে আসে না।
আর ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত সত্য ধর্ম ইসলাম। এই ধর্মে না পরিপূর্ণ কামেল ধর্ম, এই ধর্মে না পালন করবা। যে আল্লাহরে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আমরা দেখি নাই, আমরা চিনি নাই, তবে আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে আমরা সবাই ওই আল্লাহ তাআলার ইবাদত করি। এবার আপনারা বলেন ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? জবান খুলে জোরে বলেন আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা আমরার বাহারি বাংলা দেশে পড়েন আমরার বাড়ি বাংলা দেশে, আপনার বাহারি মদিনায়। হায়রে মন প্রাণ ছুটিয়া যাই দেখতে আপনি নবীর পাকের রওজায়। আল্লাহ না মদনাবি আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। ভাই হযরত বেলালের ওয়াজটা কইরা তারপর আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো প্রশ্নের জবাব দেই, হুজুর মানুষ মারা গেলে কবরে দেওয়ার 40 কদম যাওয়ার পর কবরে আযাব হয়, জি না? 40 কদম যাওয়ার পর আযাব হয় না। 40 কদম যাওয়ার পর কবরের মধ্যে সওয়ালের জবাব হয়, সওয়ালের জবাব অনুযায়ী তার কবরের অবস্থা পরিবর্তন হয়। এরপর লেখছে পানিতে পড়ে যারা মারা যায়, লাশ পাওয়া যায় না, তাদের অবস্থা কি? পানিতে পড়ে যারা মারা যায়, অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া যারা মারা যায়, এদের লাশ পাওয়া যায় না, এরা কি হয়? আল্লাহর নবী কয় তারা শহীদের মরণ গ্রহণ করে, এরা শহীদ হিসেবে আল্লাহর কাছে উপস্থাপিত হয়। সুবহানাল্লাহ। তবে যারা আত্মহত্যা করে, নিজেরকে নিজে ইচ্ছা করে গাড়ির নিচে যায়, নিজে ইচ্ছা করে পানিতে ঝাঁপ দেয়, নিজে ইচ্ছা করে ফাঁসি দেয়, আল্লাহর নবী বলেন এরা জাহান্নামী, এরা দোজখী। এদের জানাজার নামাজ কোনো ভালো আলেম পড়াবে না, এলাকার কোনো নর্মাল ব্যক্তি পড়াবে। এদেরকে দুনিয়ার কোনো স্বাভাবিক কবরস্থানে কবর দিবে না, এদেরকে আলাদা গোরস্থানে কবর দিবে। কারণ এদের কবরের আযাবটা দুনিয়ার সাধারণ পাবলিকদের কবরেও আযাব হয়। আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দিক। আপনার কি কষ্ট হইতেছে? ও আজকে আজ যে হইনই শেষ, আর হনবেন ইনশাল্লাহ। আলির সরে মনে হয় ডিসেম্বরের 20 তারিখে দাওয়াত। আলির সর কোন দিয়া? সামনেই 20 তারিখ ডিসেম্বরের 5 কলি। তাহলে তো আর যাই থাকতেন না, আবার গাড়ি ভাড়া লাগবে 100 টাকা, আর আমি 100। আমার ভাইতেন করতে গা আজকে এক বেটারে সেইটা পরে কইছে আপনার মাথার ডিস্টার্ব বেটা। বেটা ফোন দিয়ে আমার গত বছর মাহফিলে নিচে হাদিয়া দিছে 40,000 মৌলভীবাজার গোরাসা। এবারে যখন নিচে আমার আজকে তাদের এলাকার ফোলাফানি কল, আমি কইছি ডেট খালি নাই। আবার হুজুর দেখেন না, আচ্ছা আমি কি না দেখে কইছি ডেট খালি নাই? দেখতেই কইছি হুজুর দেখেন না, আমি দেখতেই তো কইছি হুজুর একটু আমরা লেগে একটু মায়া করেন, ফয়জনে বায়নাটা আরো 5,000 টাকা বাড়াই দেবো। আমি তুই আমার ঘুষ দিয়ে প্রস্তাব দেব বেটা, না বেটা খালি নাই রাহ কাটতে দিলাম। দিলে এক মুরব্বী কল, এ মুরব্বী একবার দুইবার তিনবার হুজুর দেখেন না ডেটটা দেওয়া জানি। আমি কইলাম মুরব্বী আপনার কি মাথায় সমস্যা আছে? বারবার এক প্রশ্ন করলে আমি আর কি কইতাম, আমার আর কথা নাই। আমার উস্তাদরা কল দিয়ে আমি দিতে পারি না, আমার উস্তাদরা কল দিয়ে আমি মাহফিলের ডেট দিতে পারি না। তো পরে আমি এক গ্রুপে কইছি রমজানের একদিন আগে একটা ডেট আছে 17 তারিখ ফেব্রুয়ারি মাসে, আর নাই দেহ ওইবনি। আবার যদি প্রস্তাব যাই তোমরা পার্শ্ববর্তী 2-3 গ্রাম পরে একটা মাহফিল আছে, তোমরা এসার পরে 1.5 ঘন্টা দিয়ে বুঝুন না আপনার প্রধান বক্তা দিতাম। তা আমি তো মানুষ একটা, আজকে দুপুরবেলা ঘুম থেকে ওঠানোর সময় চিন্তা করলাম আল্লাহ যদি আমার 2-3টা কোনো রকম বানিয়ে দিত। আজকে এই মাহফিলে আজকে এনও করলাম, ও আজ হোমনও করলাম, কুমিল্লা শহরও করলাম, হিন্দি হবিগঞ্জ সিলেটও করলাম, তাহলে মোটামুটি সকল দিতে হইলো, ঠিক না? এতটাও খুশি হইলো, আমিও খুশি হইলাম। মানে আমার কষ্টটা বুঝে কেন? আমি দূরের মাহফিলে যাইতে পারতেছি না। আমার বললাম না আমার 6 মাস আমার আম্মা অসুস্থ। আমার এক ভক্ত আছে নরসিংদী বাড়ি, উনি আমার খেদমত করতেছে। আমি চিন্তা করছি উনি যদি না থাকতো আমার খেদমতটা করতো কি? আমি বাহিরেও যাইতে পারতেছি। ওই আগে যে মাহফিলগুলো রাখছি সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এগুলাতে যাইতেছি। আমি আমার আম্মার কইছি আমি অসুস্থ হওয়ার পরে আমি এখনো কুমিল্লার বাইরে আর কোনো মাহফিল রাখি না। কথা বুঝতে পারছেন? তবুও রাখা আছে যেগুলো আমি অসুস্থ হওয়ার আগে রাখছি। একটা না 6-7 দিন সিলেট হবিগঞ্জের দিকে মাহফিল, ব্রাহ্মণবাড়িয়ার দিকে মাহফিল, কষ্ট হয়।
তবু আমি চেষ্টা করি ওয়াজ মাহফিল আপনাদের এই অত্র অঞ্চলে রাখতে, কারণ এদিকে হুজুরারে নিজে জিয়ে জামাইরে এত আদর করে না, হুজুরারে যে আদর করে। আজকে এক বেটা আমার বাইরে খাওয়াই তো লাগছিল, ওই যে আছে মনে নেই, আমি বেটারে শুধু কইছি আমার দিয়েন না, আমি একটা দিয়ে খাই আর পর আরেকটা লই। বেটা মনটা একবার মুখটা ভেদার করে লেছে। আমি তো বুঝি হুজুরের খুব আশা করে ফাতে দিলে খাওয়াইতে চায়। আপনি চিন্তা করেন জিয়ে জামাই সামনে এ দেয় আগে জি না মোল্লার আদর করে বেশি, আর বিশেষ করে হোম না তিতাস বানসারামপুর এলাকা নবীনগরের পশ্চিম সাইড একবার জামাইয়ের মতো আদর। মার হাবা কয় না দাও, আর জোরে কোন মার হাবা। আল্লাহ তাআলা এই মোহাব্বত হাসরের ময়দানেও আমাদের সাথে রাখুক, যেন কোন হুজুর বেহেশতে গেলে একবার কইতেন পারেন হুজুর একবার বাইরে খাওয়াইছিলাম, জান্নাতে একা যাওন যাইতো না, আমার লইয়া যাওন লাগবো। আল্লাহ কবুল করক। আস্তে কয় আর জোরে কোন না আমিন। সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা এও 12টা বাজানোর 8 মিনিট আছে। এই শুনুন ভাই, চিন্তা করছে টিহা দিয়ে আনছি না, হালাল করে যান না। আরেক বইটাল দেখছি নি মাশাআল্লাহ। হাবিবে সভাপতি সামনে হাবিব ভাই নাম ঠিক আছে তো? চিন্তা করছেন নি এবারে ওই আগে দিয়ে সাংবাদিক আগে দিয়ে কইতাছে যে আপনি যে বইয়া থাকবেন পুরা ফার্স্ট টুল আর 2 ঘন্টা তো বইয়া থাকা লাগবে হুজুরের লগে। আগে দিয়ে বুঝে এটা যাই না বয়সে চালাক মানুষ তো, চিন্তা করছেন না। না মা ওয়াজ আমি চালাই দিতে পারি, আগামী বছর লাগে কেউ যদি একটা গরু দেয় মাহফিলে তবর করতো না গরুর লেগে, হ্যাঁ তো এর লেগে তো কইছি একটা গরু দিত কেউ। আচ্ছা রেডি হন আপনারা, একটা গরু দিবেন, বলে হুজুর আমি একা পারতাম না, আমরা 2-3 ভাই মিললে অথবা আমরা গোষ্ঠীর তারা মিললে একটা দিয়ালাম গরু, একটা মাহফিল যে না করছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক কোন আমিন। ওয়া সামনের দিকে বাড়তেছে, এবার শুনেন মনোযোগ। হযরত বেলালের আব্বা কয় আমার ঘরে আল্লাহর ধ্বনি শোনা যায়, এটা হইতে পারে না, আমার বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করা। হযরত বেলালের আব্বা কয় আমি ঘরের দরজাটা খুললাম, দুইটা দেখতেছি আমার বেলাল আল্লাহু আকবার কইয়া সিজদা দেয়, আর পরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর আমরা দেশের বহুত নামাজি আছে সেজদার ভিতরে দেয় গনে সুবহানা রাব্বিয়াল আলা, কার জুতাটা বালা, সিটার বেটা নামাজও পড়ে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের হক মাইরা মাইরা খায়। আপনারা বলেন হুমনা তিতাস সহ নাগের চর এলাকায় এমন হারামখোর সুদখোর যে নামাজও পড়ে পরের হক মাইরা খায়, এমন সিটার বাটফার এলাকায় আছে না? না, এলাকার ভিতরে এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এলাকার ভিতরে এগুলোর ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব সুদখোর আর ঘুষখোরকে দেয়। এই শরম থাকার দরকার। সুদ খায়া ঘুষ খায়া মসজিদের ইমামদের উপর দিয়ে কথা বলা, এলাকার ভিতরে সর্দার মাতাব্বরি কইরা 500 টাকার কাছে 1 কাপ চায়ের কাছে বেচা যায়, এমন সর্দারও এলাকায়। দয়াল নবী তুমি গুণমনি মারহাবা, পাপী উম্মত উদ্ধারিতে নবী সাজদায় তাকবেন পগরি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি মারহাবা। আল্লাহ আল্লাহ কাউসারে রহমালি কাফনি কাউসা রবি লাইবা মারহাবা। কাউসা রে রহমানি কাফনি কাউসা রবি লাইবা পাপি তাপি উদ্দা রিতা গো নবী সাজদা তে পরি গিবা গো নবী। দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা। জান্নাতের মালিক কাফনি জান্নাত তো পিলাইবা, গুনাহগারদের উদ্ধার করতে
গো নবী সাজদা তে পড়ে গো নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার রে বলিবা গো মুর্শিদ কেম নেই মারহাবা আল্লাহ জবানটা খুইলা আমার রে বলিবা গো মুর্শিদ কেম নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গত খগন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা আমার রে বলে বাগো মুর্শিদ কেম নেই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন নাগেরচর উত্তরপাড়া মোহাব্বত আলী ব্যাপারীর বাড়ি প্রাঙ্গণে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি ওলামাই কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহ মাফ করানোর জন্য দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে এমন আব্বা তাদের কবরের বাসিন্দা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও মনিব ও দয়াল আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা এমন জনম দুঃখী মারে হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে মাবুদ ও আল্লাহ যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও অনেক সন্তান হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিমিরে আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো অনেকে অসুস্থ আছে দোয়া চাই আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাইছে বিশেষ করে ইব্রাহিম মিয়া প্রবাসী 1900 নাগেরচরের যত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও আমার জামির ভাই ওনার আম্মা জান
হজ করতে যাবে, আম্মার জন্য দোয়া চাইছে, ওনারে কবুল করে নাও। আমার মুমিনুল হক পিন্টু ভাই, ওনার আব্বাজান কবরের বাসিন্দা, আব্বার কবর নাজাতের ফয়সালা করো। বিশেষ করে আমার জাহিদ হাসান পলয় বলরামপুর থেকে ইতালি প্রবাসী দোয়া চাইছে, আল্লাহ তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। মাইজ ভান্ডারী যুব কাফেলার অনেক পোলাপান আজকে আসছে তারা দোয়া চাওয়ার জন্য, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, বিশেষ করে যারা টাকা পয়সা দিয়া গায়ে খাইতে মাহফিলটারে করতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। এ মাহফিল যে মহিলাটা শুরু করছিল, আমার আম্মা জানের স্বামী দুনিয়াতে নাই, ওনার একটা সন্তান মাজুর মানুষ, অসুস্থ, আল্লাহ সন্তানটাকে শেফা দান করো, আল্লাহ স্বামীর কবর নাজাতের ফয়সালা করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল করো। বিশেষ করে সভাপতি মহোদয় হাবিব সরকার ভাই, বিশেষ অতিথি মহোদয় সভাপতি মহোদয় জিলানি মুন্সি সাহেব, প্রধান অতিথি হাবিব সরকার সাহেব, আমাদের বিশেষ অতিথি তারিকুল ইসলাম ভুইয়া সাহেব সহ আল্লাহ এলাকার যত মানুষেরা মাহফিলের মধ্যে হাত বাড়াইছে, প্রত্যেককে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। ও আল্লাহ, মাহফিলের প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে কবুল করো, পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করো, যারা বাহির থেকে সহযোগিতা করেছে, আসতে পারে নাই, আল্লাহ তাদেরকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে দোয়া চায়, বিশেষ করে আমার দরিবা সানিয়ার জাহিদ, তার আব্বা যান বিদেশে থাকে কাতার কুয়েতে, আল্লাহ তার আব্বারে তুমি কবুল করো, তার আম্মা অসুস্থ, তার শেফা দান করো। আল্লাহ অনেক মানুষই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু